জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সবাইকে আগে পাঠান। বন্দে মাতরম। নমস্কার, দেখা করে গেলাম। ভোটটা আমাদের এমপি আছে, জিতেছে। একটু কাজটা করুন, একটু দেখবেন। কবে থেকে এরকম চিন্তা 11 লক্ষ বাড়ি বাংলায় বানিয়ে দেবে। এই যে মানুষের সাথে চলাতে পাবে বিধানসভা, তো সেইটার জন্য আমাদের মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, প্রচার করতে হবে। ডাকলাম বাড়ি 4টে প্রোগ্রামেই আমি থাকলাম। এখনই আমি 32, 33, 35 ওখানে দেওয়াল নির্মাণ শুরু করেছি। এখন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেখা করলাম। সবাইকে আগে পাঠান। বন্দে মাতরম। নমস্কার, দেখা করে গেলাম। ভোটটা আমাদের এমপি আছে, জিতেছে। একটু কাজটা করুন, একটু দেখবেন। আজকে এখানে অধিকার যাত্রা হচ্ছে। গাবগ্রাম ফুলবাড়ি গ্রামীণ ক্ষেত্রে 3টে মিটিং করলাম। এটা আজকের 4 নম্বর, তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে। শহরেও শুরু হয়ে গেছে। 2টো ওয়ার্ড করে আসলাম, 3টে ওয়ার্ড 33, 32, 34। এটা করে এখন 28-এ যাব। চলছে, সব সিট জিতবো। সব জিতবে। অধিকার যাত্রা খুব ভালো, মানুষের খুব ভালো সাড়া আছে। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে 30 থেকে 35,000 ভোটে লিড নিব, শহর গ্রাম। এখনো বিজেপির প্রার্থী দিতে প্রার্থী দিতে ইলেকশন আমরা শেষ করে দেবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেখা করলাম। সবাইকে আগে পাঠান। বন্দে মাতরম। নমস্কার, দেখা করে গেলাম। ভোটটা আমাদের এমপি আছে, জিতেছে। একটু কাজটা করুন, একটু দেখবেন। কবে থেকে এরকম চিন্তা 23 তারিখ নাগাদ, কারণ আমাদের পার্টি একটা নিয়ম অনুসারে চলে। ওই মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করলাম, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা বা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে, যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন। তারপরে লিস্ট বেরোয়। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। কোনো দেরি হচ্ছে না। গতবার আমি এর থেকেও কম সময় পেয়েছিলাম, এবার অনেক সময় পাচ্ছি। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই তো। আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাব। তৃণমূলের অবস্থা খারাপ, এমনি খারাপ। ওদেরকে আগে ময়দানে নামাই ভালো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেখা করলাম। সবাইকে আগে পাঠান। বন্দে মাতরম। নমস্কার, দেখা করে গেলাম। ভোটটা আমাদের এমপি আছে, জিতেছে। একটু কাজটা করুন, একটু দেখবেন। কবে
কবের থেকে এরকম চিন্তা লোক 11 লক্ষ বাড়ি বাংলায় বানিয়ে দেবে। এই যে মানুষের সাথে চলাভাবে বিধানসভা, তো সেইটার জন্য আমাদের মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, প্রচার করতে হবে, ডাক্তার বাড়ি 4টে প্রোগ্রামেই আমি থাকলাম। এখনই আমি 32, 33, 35 ওখানে দেওয়াল নির্মাণ শুরু করেছি। এখন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ওদিকে যাবো, একটু দেখা করলাম। সকল সবাইকে আগে পাঠান। বন্দে মাতরম। নমস্কার, দেখা করে গেলাম। ভোটটা আমাদের এমপি জানাবে। লোকেরাই আছে, জিতেছে। একটু কাজটা করুন, একটু দেখবেন। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হলেও এখনও রাজ্যের 42টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। তবে কলকাতা থেকে দলের নেত্রী প্রার্থী ঘোষণা করেছেন সমস্ত লোকসভা কেন্দ্রে। আর এখনও পর্যন্ত বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা না হওয়ায় কার্যত বিজেপিকে এক প্রকার কটাক্ষ করলেন তৃণমূলের বর্ষিয়ার নেতা তথা শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। মঙ্গলবার শিলিগুড়ি ফুলবাড়ি এলাকার তৃণমূলের অধিকার যাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি, এবং সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি প্রার্থী দিতে দিতেই নির্বাচন শেষ করব আমরা। গৌতম দেবের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রসঙ্গত গত দুবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে নিজে বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছিলেন গৌতম দেব। প্রথমবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, পরে রাজ্যের পর্যটন মন্ত্রী ছিলেন। কিন্তু গত বিধানসভা নির্বাচনে ওই আসন হারাতে হয়েছিল তৃণমূলকে, এবং ওই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে পরাজিত হয়েছিলেন গৌতম দেব। তাই আবার লোকসভা নির্বাচনের আগে থেকেই ওই এলাকা অর্থাৎ নিজের যে জায়গা সেখান থেকে আবার নিজের যে পুরনো জমি তা ফিরে পেতে চাইছেন গৌতম দেব। তাই দলের কর্মসূচিতে তিনি ওই এলাকায় যোগ দিয়েছেন এবং দলের কর্মীদের মনোবল যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে প্রতিনিয়ত তিনি ওই এলাকার দলীয় কর্মসূচিতে যোগদান করছেন। আজও একইভাবে ওই এলাকায় তৃণমূলের অধিকার যাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে এলাকার একটি মিছিলও করেন, পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে সভাও করেছেন তিনি। ইতিমধ্যে রাজ্যের 42টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও এখনও 42টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে, এবং বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থী না দেওয়ায় দলের অন্দরেই শুরু হয়েছে জল্পনা। বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থী না দেওয়ায় একাধিক নাম উঠে আসছে, এবং কে প্রার্থী হবে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তাই গৌতম দেবের এই বক্তব্যে রীতিমতো রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।